বুধবার বিকেল ৫:১৫টা দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ফেরির অপেক্ষায় দাঁড়িয়েছিল ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস। সে সময় একটি ফেরি এসে পল্টনে ধাক্কা দিলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে চলতে শুরু করে বাস। পল্টন থেকে পড়ে যায় পদ্মা নদীতে। এরপর মুহূর্তেই তলিয়ে যায় যাত্রী বোঝাই বাসটি। চলে যায় পল্টনের নিচে পানির ৯০ ফুট গভীরে। ঘটনার আকস্মিকতা ও ভয়াবহ এই দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়েন ঘাটে উপস্থিত জনতা। এদিকে কিছুক্ষণের মধ্যে ডুবন্ত বাস থেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন ১০ থেকে ১১ জন যাত্রী। প্রাথমিকভাবে উদ্ধার শুরু করেন স্থানীয়রা। এরপর যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে সন্ধ্যার পর থেকে তীব্র ঝড় বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার অভিযানে বেগ পেতে হয় ডুবুরি দলকে। পরে অভিযানে যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। একটা ফেরি গেল, ওই ফেরি পুরোপুরি লোড হওয়ার কারণে বাসটা এখানে কিছুক্ষণ অপেক্ষা করতেছিল, মোটামুটি ১০-১৫ মিনিট পরে আর কি একটা ফেরি আসলো, ৩-৪টা গাড়ি আনলোড করছে। তো আনলোড করার পরে আমি আবার ফেরির পাশে আর কি দাঁড়ানো ছিলাম। তো দেখলাম যে হঠাৎ করে বাস মানে কন্ট্রোলের বাইরে গিয়ে এখানে পল্টনের দিকে চলে আসতেছে। পরে আমি ভাবলাম যে বাসের কাছাকাছি যাব কিনা। তো পরবর্তীতে দেখি যে বাসের সামনের চাকা মোটামুটি পানির উপরে, তো পিছনের চাকা উপরে উঠে গেছে আর সামনের চাকা নিচে। পরে বাস কি করলো যে লম্বালম্বি থেকে এইভাবে ঘুরে নিচে পড়ে গেল। ৬ ঘন্টারও বেশি সময় রুদ্ধশ্বাস চেষ্টার পর রাত 12:30টার দিকে বাসটিকে পদ্মা নদী থেকে টেনে পানির উপরে আনা হয়। সে সময় বাসের ভেতর থেকে একে একে বের করা হয় ১৪টি মরদেহ। এদিকে দ্বিতীয় দিনেও সকাল থেকে শুরু হয় উদ্ধার অভিযান। যারা আপনজনকে খুঁজে পাননি তারা অপেক্ষা করেন নদীর পাড়ে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সব মিলিয়ে ২৩ জনের মরদেহ পাওয়া গেলেও পরে আরও ৩ জনের সন্ধান মেলে। সব মিলিয়ে ১১ জন নারী, ৭ জন পুরুষ ও ৮ জন শিশুর মরদেহ পাওয়া গেছে। বাসটির চালক আরমান খানও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। নিহতদের অধিকাংশের বাড়ি রাজবাড়ী ও কুষ্টিয়া জেলায়, যাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্বজন হারানোর বেদনায় ভেঙে পড়া পরিবারগুলোর কান্না যেন থামছে না। তার পিত্তথলিতে পাথর হয়েছে, সেই পাথরের জন্য ডাক্তার দেখায় ডেট নেবে, এখানে এসে অফিস থেকে ছুটি নিয়ে তারপর অপারেশন করতে হবে, এই তার চিন্তা ভাবনা ছিল। এই একটা চিন্তা, আর একটা চিন্তা আমার ছোটো মেয়ে জামাই দুইজনই হচ্ছে ওই পিজি হাসপাতালে এমডি করছে, তাদের বাসা নিয়েছে, সেই বাসা শিফট করার জন্যও আমার দুইজনের সেখানে কাজ করতে হবে, এই চিন্তাতেও সে যাচ্ছিল। এদিকে বাস দুর্ঘটনায় ২৫ মার্চ মধ্যরাতে রাজবাড়ী জেলা প্রশাসন থেকে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে। জানা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে নিমজ্জিত বাসটি যাত্রা শুরু করেছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে। ঢাকার উদ্দেশ্যে বাসটি ছাড়ার সময় এটিতে মাত্র ৬ জন যাত্রী ছিলেন। এরপর একে একে বিভিন্ন কাউন্টার থেকে ওঠানো হয় প্রায় অর্ধশত যাত্রী। মরদেহ আসলে পানিতে ভেসে গিয়েছে কিনা সেই বিষয়টি দেখবার জন্য এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড তাদের যে ট্রলার নিয়ে তাদের কর্মীরা নদীতে আসলে টহল দিচ্ছেন। তবে আমরা কিছুক্ষণ আগে যেটি আসলে দেখতে পেলাম যে বাসটি এখানে উপরে তুলবার পরে আরও ৮টি মরদেহ এই বাসটির ভেতর থেকে তোলা হয়েছে। অর্থাৎ আগের সংবাদে যেমনটি আসলে বলছিলাম যে 4টি মরদেহ তোলা হয়েছে এবং পরবর্তীতে আরও 8টি মরদেহ এরই মধ্যে এই বাসটির ভেতর থেকে বের করা হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা 12টি মরদেহ বাসটির ভেতর 12টি মরদেহ আমরা জানতে পেরেছি। তবে কতজন মারা গিয়েছে, কতজনের মরদেহ এখান থেকে উদ্ধার করা হয়েছে, একদম যে সংখ্যাটি সেই সংখ্যাটি আমরা আসলে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ঘোষণা করা না হবে ততক্ষণ পর্যন্ত আসলে জানাটা সম্ভব হচ্ছে না। আমরা অপেক্ষা করছি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এখানে প্রশাসনের পক্ষ থেকে সেই ঘোষণাটি আসবে যে এই বাসটি উপরে তোলার পরে কতজন
মারা গিয়েছেন বা কতজনের মরদেহ এখান থেকে বের করা হয়েছে। তবে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পারছি যে বাসটি যখন উপরে তোলা হয়েছে তখন একের পর এক মরদেহ এই বাসটির ভেতর থেকে বের করা হয়েছে এবং যাদের অধিকাংশই আমরা নারীর মরদেহ কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পেরেছি। দেখুন, আজকে সন্ধ্যার সময় যে দুর্ঘটনাটি আসলে ঘটেছে, এই দুর্ঘটনাটি একেবারেই অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনাই বলা চলে। তার কারণ হচ্ছে পল্টনের ওপরে বাসটি অপেক্ষমান অবস্থায় ছিল ফেরিতে উঠবার জন্য এবং একটি ফেরি যখন এখানে এসে পৌঁছায় সেই ফেরিটি যখন আনলোড হচ্ছিল তখন এই বাসটি পাশে সরিয়ে নেবার সময় মূলত বাসের যে চালক সেই চালক নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারানোর পরে পল্টন থেকে নিচে পদ্মা নদীতে আসলে পড়ে যায় এবং পদ্মা নদীতে পড়ে যাবার পরে আমরা যেটি আসলে জানতে পারলাম BIWTA কর্তৃপক্ষের কাছ থেকে যে সেটি হচ্ছে যে পরবর্তীতে একটি 80 ফুট নিচে চলে গিয়েছিল। এরপরে এখানে উদ্ধারকারী জাহাজ হামজা এসেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছেন, BIWTA এর কর্মীরা এসেছেন। তারপরে তারা বেশ কিছু প্রক্রিয়া মূলত আসলে অনুসরণ করে মূলত সেই বাসটিকে এখন পর্যন্ত উপরে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে পুরোপুরি কিন্তু এখন পর্যন্ত বাসটি পল্টনের উপরে তোলা সম্ভব হয়নি। উদ্ধারকারী জাহাজ হামজা সেটি করবার যে চেষ্টা সেই চেষ্টাটি আসলে চালিয়ে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি বুঝতে পারছি যে কিছুক্ষণের মধ্যেই এই সৌহার্দ্য পরিবহনের যে বাসটি সেই বাসটি উপরে তোলা হবে। এই বাসে আসলে কোন এলাকার যাত্রী ছিল সেটি যদি আমি আপনাকে একটু বলি, এই বাসটি মূলত কুষ্টিয়ার কুমারখালী থেকে এর গন্তব্যটি আসলে তার যাত্রা শুরু হয় এবং কুমারখালী থেকে শুরু হয়ে পরবর্তীতে পাংশা, কালোকালী, রাজবাড়ী হয়ে মূলত এটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আর এই বাসে যেসব যাত্রী ছিলেন তারা মূলত ঈদে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উদযাপন করে মূলত তাদের যে কর্মব্যস্ত যে জীবন সেই কর্মব্যস্ত জীবনের দিকে তারা যাচ্ছিলেন, ঢাকায় তারা ফিরছিলেন। সেই ঢাকায় ফেরার আগেই অর্থাৎ পদ্মা পার হবার আগেই মূলত পল্টনের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটি নদীতে পড়ে যায়। নদীতে পড়ে যাবার পরে আমরা তখন দেখেছি যে পড়ে যাওয়ার পরে কিছু যাত্রী সাঁতরে তীরে উঠেছেন। সেই যাত্রীদের মধ্যে বেশ হাসপাতালে নেয়ার পরে দুজনের মৃত্যু হয়েছে। এরপরে বাসটি যখন আসলে তোলা হয়েছে, তোলা পরে একের পর এক মরদেহ ভেতর থেকে বেরিয়ে আসছে। এই যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, মর্মান্তিক দুর্ঘটনা, অর্থাৎ যে মানুষগুলোর কালকে কাজে যোগদান করবার কথা ছিল, প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করেছেন, কেউ আগামীকাল হয়তোবা তার কর্মক্ষেত্রে যোগদান করবেন, কেউ তার বিশ্ববিদ্যালয়ে যাবেন, কেউ রোববার থেকে তার স্কুল শুরু হবে, কিন্তু তার আগেই এই মর্মান্তিক যে দুর্ঘটনায় সেই দুর্ঘটনায় তারা আসলে প্রাণ হারালেন। এরই মধ্যে আমরা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এখানে আমরা নৌ পরিবহন প্রতিবন্ধী পরে যে 8টি মরদেহ তোলা হয়েছে সেখানে কি নারী কয়জন, নারী এবং পুরুষ কয়জন করে এবং কোন শিশু মরদেহ রয়েছে কিনা, ছিল কিনা? দেখুন, কতজন নারী, কতজন পুরুষ, কতজন শিশু এই সংখ্যাটি আমরা আরও নিশ্চিত হয়ে আপনার মাধ্যমে দর্শকদেরকে দিতে চাই। তবে আমরা দূর থেকে যখন সংবাদ সংগ্রহ করছি, যখন বাসের ভেতর থেকে মরদেহগুলো বের করা হচ্ছিল, তখন আমরা যেটি আসলে দেখতে পাচ্ছিলাম যে নারীদের মরদেহই এখানে বেশি এখান থেকে বাসের ভেতর থেকে বের করা হয়েছে। তবে প্রকৃতপক্ষে কতজন নারী, কতজন শিশু, কতজন পুরুষ সেই সংখ্যাটি আমরা প্রশাসনের পক্ষ থেকে যখন আমাদেরকে আনুষ্ঠানিক বলা হবে তখনই আমরা দর্শকদেরকে জানাতে চাই। তার কারণ বিভিন্ন সময় এই মরদেহ নিয়ে আসলে এক ধরনের বিভ্রান্ত সৃষ্টি হয়, সেটি যাতে আসলে না হয় সে কারণেও অনেকটা সতর্কতার সঙ্গেই কিন্তু এই মরদেহগুলো উদ্ধার করে সেটি কতজনের মরদেহ উদ্ধার করা হচ্ছে সে ব্যাপারেও কিন্তু এখানে প্রশাসনের পক্ষ থেকে যারা কাজ করছেন সেই বিষয়টি কিন্তু তারা লক্ষ্য রাখছেন। তবে এখন থেকে ঠিক
প্রায় 7-8 মিনিট আগে সবশেষ মরদেহ এই বাসের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এরপরে আর কোনো মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। বাসটি একেবারে তুলে পল্টনের ওপরে নিয়ে যাবার পরে ধারণা করা হচ্ছে যে বাসের ভেতর থেকে আরও মরদেহ বের হতে পারে। এটি এখানকার যারা ডুবুরি যারা আছেন বা উদ্ধারকর্মী যারা অংশ নিয়েছেন তারা ধারণা করছেন। তবে সেটি পল্টনের উপরে বাসটি একদম নিয়ে যাবার পরেই প্রকৃত যে সংখ্যা বা আরও কতজন ভেতরে আছেন সেই বিষয়টি আসলে জানা যাবে। তবে উদ্ধার কাজের সবশেষ পরিস্থিতি এখন কি পর্যায়ে আছে সেটি যদি আমি আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে যে বাসটি কিন্তু এখনও কিছুটা অংশ, অর্থাৎ বাসের একদম পেছনের যে অংশটি সেই অংশটি এখনও পানির ভেতরেই রয়েছে। অর্থাৎ